ওমরের চোখ দিয়ে পানি জোরে জোরে বেয়ে বেয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন। রাসূল ডাক দিয়ে বললেন, ওমর তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তোমার চোখে কেন পানি দেখা যায়? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করি, রাস্তার মাঝখানে একটা যুবককে আমি কান্না করা দেখেছি। সে পাপের কারণে, গুনাহের কারণে কান্না করে। রাসূল ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, ওমর তুমি যাও যাও যুবককে নিয়ে আসো। যুবকের কাছে আমি প্রশ্ন করতে চাই কেন কান্না করে। এবার যখন যুবককে ধরে নিয়ে আসলো, যুবককে ধরে নিয়ে আসার পর যুবককে জিজ্ঞাসা করলো, এ যুবক তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? যুবক ডাক দিয়ে বলে, আমি পাপের সাগরে নিয়োজিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি, যেই গুনার কারণে আমি কান্না করে আমার মাফ হবে না। নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, কি গুনাহ করেছো? আল্লাহর আসমানের চাইতেও কি বড় গুনাহ করেছো? বলে, হ্যাঁ, এর চাইতেও বড় গুনাহ করেছি। এই পৃথিবীর জমিনটা যত বড়, এর চাইতেও কি বেশি গুনাহ করেছো? বলে, হ্যাঁ, এর চাইতেও বেশি গুনাহ করেছি। রাসূল ডাক দিয়ে বলেন, যুবক রে, কি গুনাহ তুমি করেছো? যুবক ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোর। যেই মানুষগুলো মারা যায় কবরে দাফন কাফন করে, আমি প্রত্যেকটা দিন কাফনের কাফন চুরি করে বিক্রি করে আমি রেজেক অনুসন্ধান করে। রাসূল ডাকতে বলেন, তাহলে তো বড় গুনাহ। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো গুনাই না, আমার কাছে এটা গুনাই না, এর চেয়েও বড় গুনাহ আমি করে ফেলেছি। নবীজি ডাকতে বলে, যুবক রে, এর চাইতে আবার বড় কি গুনাহ করেছো বলো যুবক। এবার যুবক ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনাহটা পৃথিবীর কেউ জানে না, জানে শুধু আমার আল্লাহ, আর যার সাথে গুনাহ করেছে সেই শুধু জানে। নবীজি ডাকতে বলল, কি গুনাহ করেছো বলো দেখি শুনি। এবার যুবকটা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় একটা যুবতী মেয়ে মৃত্যুবরণ করেছিল। এত সুন্দর চেহারা, যেই সুন্দর চেহারার কারণে যুবতীকে যখন দাফন কাফন করলো, দাফনের কার্যক্রম শেষ করলো, আমি কাফনের কাপড় চুরি করার জন্য ওই যুবতীর কবরটা যখন খুঁড়ে ফেললাম, খোঁড়ার পর কাফনের কাপড়টা নেব, এর ভিতরেই আমার যেমন কেমন যেন উত্তেজনার ভাব হয়ে গেল। ওই যুবতী মেয়েকে দেখে ওই মৃত যুবতী মেয়ের সাথে আমি জেনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। আমি তো জেনা করে ফেলেছি, কিন্তু জেনা করার সময়, জেনা করার পর ওই যুবতী মেয়ে ডাক দিয়ে বলল, এ কাফন চোর, তুই কি করলে? এমন একটা সর্বনাশ করলে, এই সকল মানুষের কবরবাসীদের সামনে আমাকে উলঙ্গ করে ফেললে। এ কাফনের চোর, আমার মতো যুবতী মেয়েকে তুই এমন একটা নষ্ট করলি, এমন একটা অবস্থা করে দিলি, নাপাক অবস্থায় আমাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। যুবক রে, তোর প্রতি আমার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিয়ে দিলাম, নালিশ দিয়ে দিলাম। এবং যুবকটা ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন মৃত ব্যক্তিটা বলল, তখন থেকেই আমার দিলের ভিতরে কেমন যেন খটকা দিল। আমার দিল আর মানে না, বারবার মনে হয় আল্লাহ তাআলা এই অপরাধ আমাকে ক্ষমা করবে না। নবীজির চেহারা লাল বর্ণের হয়ে গেল। এমনি তো নবীজির চেহারা টকটকে চেহারা। এই কথা শোনার পর নবীজির চেহারা লাল বর্ণের হয়ে গেল। ওই যুবকটার ওখানে দেরি করলেন না, যে নবীজির যে চেহারার আকৃতি দেখছি, নবীজি মনে হয় আমার উপর নির্যাতন করবে। এই বলে যুবকটা যখন ওখান থেকে দৌড় দিয়ে পাহাড়ের নিকটে চলে গেলেন। পাহাড়ে গিয়ে বারবার সেজদা করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমি এমন একটা গুনাহ করে ফেলেছি মাবুদ, যেই গুনাহ মাফ নাই মাবুদ গো। নবীজির কাছ থেকেও ফেরত আসলাম। ওমর ছিল, ওখানে অনেক সাহাবীরা ছিল, সকল সাহাবীরা কেউ বললো না তুমি তওবা করো আল্লাহ মাফ করবে, কেউ বলে না আল্লাহ তোমার কাছে আমি বার করে তওবা করে রব্বুল আলামিন তুমি যদি মাফ করো তাহলে আমার জন্য জীবনটা ধন্য, আর যদি মাফ না করো আমার জন্য জীবনটা ধ্বংস।